ভগবান শিবকে আমরা যাই অর্পণ করে থাকি না কেন তা তিনি প্রসন্ন মনে গ্রহণ করেন আর খুব তাড়াতাড়ি তুষ্ট হন। এই জন্য তাকে আশুতোষ বলা হয়। আজ আলোচনা করব মহাদেবকে আমরা নানা রকম জিনিস অর্পণ করি, সেগুলো কিসের প্রতীক এবং তার ফল হিসেবে আমরা কি পেতে পারি বা পাই। নমস্কার, আমি সার্থী শর্মিষ্ঠা, সবাইকে জানাই সুস্বাগতম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহাদেবকে কি কি চড়ালে তিনি কি কি কামনা পূর্ণ করেন আসুন জেনে নিন। জল। শিবপুরাণে বলা হয়েছে মহাদেব স্বয়ং অর্থাৎ নিজেই হলেন জল। শিবলিঙ্গে জল চড়ানোর মাহাত্ম্য সমুদ্র মন্থনের সাথে যুক্ত। আগুনতুল্য বিষ বা প্রচণ্ড রকমের বিষ পান করার পর মহাদেবের কণ্ঠ একদম নীল হয়ে যায়। বিষের উষ্ণতাকে কমিয়ে মহাদেবকে শীতলতা দেবার জন্য সমস্ত দেবদেবীরা তাকে জল অর্পণ করেন। এই জন্য শিব পুজোতে জলের বিশেষ মাহাত্ম্য আছে। বিল্বপত্র। ভগবান শিবের তিনটি নেত্র বা চোখের প্রতীক হলো বেলপাতা। এই জন্য 3 পাতাযুক্ত বেলপাতা শিবের অত্যন্ত প্রিয়। শিবের পুজোতে অভিষেক অর্থাৎ স্নান ও বিল্বপত্র অর্পণের স্থান সর্বপ্রথম। এই দুটো জিনিস না করলে শিব পুজো করা বৃথা, অর্থাৎ তিনি প্রসন্ন হন না। ঋষিরা বলেছেন শিবলিঙ্গে বিল্বপত্র চড়ালে 1 কোটি কন্যার কন্যাদানের সমান ফল পাওয়া যায়। আকন্দ। শাস্ত্র অনুযায়ী শিব পুজোতে আকন্দ ফুল অর্পণ করার অর্থ হলো স্বর্ণদান করা, অর্থাৎ সোনা দানের সমান ফল পাওয়া যায়। ধুতরা। ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে ধুতরা। পুরাণে এর কারণ বর্ণনা করা হয়েছে। মহাদেব কৈলাসে থাকেন। কৈলাস অত্যন্ত ঠান্ডা জায়গা বা বলা যেতে পারে অত্যন্ত শীতল স্থান। এই রকম স্থানে থাকতে গেলে এমন খাদ্য ও ঔষধির প্রয়োজন যা শরীরকে গরম রাখে। বৈজ্ঞানিক মত অনুযায়ী ধুতরা যদি সীমিত পরিমাণে গ্রহণ করা হয় তাহলে তা ওষুধের কাজ করে এবং শরীরের উষ্ণতা বৃদ্ধি করে, মানে শরীরকে গরম রাখে। ধার্মিক দৃষ্টিতে এর কারণ ভাগবত পুরাণে বলা হয়েছে। সমুদ্র মন্থনের সময় যখন মহাদেব হলাহল বিষ পান করেন তখন তার শরীরের উষ্ণতা বৃদ্ধি পায় এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই সময় অশ্বিনী কুমারদ্বয় দেবতাদের বৈদ্য, তারা মহাদেবকে ভাং, ধুতরা, বেল ইত্যাদি দিয়ে মহাদেবের অসুস্থতাকে দূর করেন। সেই সময় থেকে ভাং, ধুতরা, বেল ইত্যাদি মহাদেবের প্রিয় বস্তু হয়ে যায়। শিবলিঙ্গে শুধুমাত্র ধুতরা ফুল চড়ালেই হবে না, মনের এবং বিচারের কটুতা ও বিষকে মহাদেবকে অর্পণ করলেই তার আশীর্বাদ পাওয়া যায়। ভাং। মহাদেব সবসময় ধ্যানমগ্ন থাকেন। ভাং ধ্যানকে কেন্দ্রীভূত করতে সাহায্য করে। এই জন্য তিনি সবসময় পরমানন্দে থাকেন। সমুদ্র মন্থনের সময় যখন বিষ উঠে আসে মহাদেব তখন সেই বিষের প্রভাব থেকে সংসারকে সুরক্ষা করার জন্য নিজেই সেই বিষ পান করেন। ঔষধি হিসেবে সেই সময় মহাদেবকে ভাং দেওয়া হয়। মহাদেব সমস্ত কটুতা বা নেগেটিভিটিকে আত্মসাৎ করে থাকেন, অর্থাৎ যা বিষের তুল্য সেই সমস্ত জিনিসকে নিজে গ্রহণ করে সংসারকে রক্ষা করেন। তাই ভাংও প্রিয় বস্তু। সংসারের সমস্ত বিষকে বা খারাপ বস্তুকে নিজে গ্রহণ করে ভক্তদের রক্ষা করেন তিনি। সমস্ত নকারাত্মক জিনিসকে গ্রহণ করার ক্ষমতা একমাত্র তার মধ্যেই আছে, তাই তো তিনি দেবাদিদেব। কর্পূর। শিবের প্রিয় মন্ত্রের মধ্যে একটি হলো কর্পূর গৌরম করুণাবতারাম। এই মন্ত্রে শিব স্তুতি করা হয় এবং যেখানে বলা হয়েছে কর্পূরের মতো উজ্জ্বল তার দেহ বা তিনি কর্পূরের মতো উজ্জ্বল শ্বেত বর্ণ। এছাড়া কর্পূরের সুগন্ধ আমাদের চারপাশের বাতাসকে শুদ্ধ করে এবং পবিত্র করে। কর্পূরের সুগন্ধ মহাদেবের অত্যন্ত প্রিয়, তাই শিব পূজায় কর্পূর অনিবার্য। দুধ। শ্রাবণ মাসে দুধ খাওয়া বা পান করা নিষেধ বলে শাস্ত্রে বলা হয়েছে। এই সময় বা মাসে দুধ পান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই সময় খাদ্য হজমের নানা রকম সমস্যা দেখা দেয়। এই জন্য সারা শ্রাবণ মাসে দুধকে পান না করে সেটা মহাদেবকে অর্পণ করার বিধান দেওয়া হয়েছে, কারণ মহাদেব তো সমস্ত কটু ও নকারাত্মক বস্তুকে গ্রহণ করে ভক্তদের সুরক্ষা করেন। চাল।
চালকে অক্ষত বলা হয়। অক্ষত কথাটার অর্থ হলো যা ভাঙা নয় বা যা সম্পূর্ণ। যে কোনো পুজোতে আবির, হলুদ, কুমকুম ইত্যাদি অর্পণ করার পর অক্ষত অর্পণ করা হয়। অক্ষত অর্পণ না করলে শিব পুজো সম্পূর্ণ হয় না বলে মানা হয়। এছাড়া পুজোতে কোনো সামগ্রী যদি না পাওয়া যায়, তার বদলে শুধুমাত্র অক্ষত অর্পণ করলে সমতুল্য ফল পাওয়া যায়। চন্দন। চন্দনের সম্পর্ক শীতলতার সাথে। মহাদেবের মস্তকে চন্দনের ত্রিপুণ্ড লাগানো হয়। এছাড়া চন্দনকে হোম বা যজ্ঞেও ব্যবহার করা হয়। চন্দনের সুগন্ধে চারপাশের বাতাস সুগন্ধিত হয়ে ওঠে এবং শুদ্ধ হয়ে যায়। মহাদেবকে চন্দন অর্পণ করলে সমাজে মান, সম্মান, যশ বৃদ্ধি হয়।